ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে গণনা করি, রং করি, পড়ি ও লিখি। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে গণনা করি, রং করি, পড়ি ও লিখি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে কি গণনা করি। গণনা করার অর্থ কি? গণনা করার অর্থ হচ্ছে আমাদের গুনতে হবে, তাই না? অর্থাৎ কয়টি ছবি এখানে রয়েছে সেটি কিন্তু গণনা করতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে সমান সংখ্যক রং করি। আচ্ছা, যে কয়টি ছবি এখানে থাকবে সেই সংখ্যক এই যে বৃত্ত, মানে গোল গোল দাগ আমরা দেখতে পাচ্ছি, সেই কয়টি বৃত্ত আমরা রং করে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপর বলা হয়েছে এখানে পড়ি, অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের পড়তে বলা হয়েছে। এবং এখানে সবার শেষে বলা হয়েছে কি লিখি, অর্থাৎ এই যে এইগুলোকে দেখে দেখে আমাদের কিন্তু লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে একদম শুরুতে আমরা যদি এই ছবিটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটি কিন্তু একটি আনারস, তাই না? তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এখানে কয়টি আনারস রয়েছে, তোমরা একটু গণনা করে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু আনারস রয়েছে শুধুমাত্র একটি, তাই না? তাহলে একটি যেহেতু আনারস রয়েছে, তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? সমান সংখ্যক রং করি। যেহেতু একটি আনারস, তার মানে কিন্তু একটি ছবিকে আমরা রং করব, তাই না? তাহলে একটি গোল বা একটি বৃত্তকে যদি আমরা রং করি, দেখো এখানে কিন্তু একটি বৃত্তকে রং করে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আর কিন্তু রং করার প্রয়োজন নেই, তাই না? এরপরে এখানে বলা হয়েছে কি পড়ি, অর্থাৎ এই জায়গাতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি আমরা এবারে পড়ব। এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ১। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ো, ১। আচ্ছা, এবারে এই ১কে কিন্তু আমরা এই জায়গাতে লিখব। দেখো এখানে কিন্তু আমাদের ১ দেখানো হয়েছে, এবং এটি দেখে দেখে আমরা কি করব? এটির উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যদি এর উপর দিয়ে আমরা যদি আমাদের পেন্সিলটাকে বা কলমটাকে যদি ঘুরাই, দেখো আমরা এইভাবে করে কি এই দাগের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা লিখে দিলাম ১, ঠিক আছে? আমাদের কিন্তু হয়ে গেল ১। আচ্ছা, এবারে আমরা কি করব? এই যে নিচে দুটি ঘর আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতেও কিন্তু আমরা লিখে দেব ১, এবং এখানেও কিন্তু লিখে দেব ১, ঠিক আছে? তাহলে এই জায়গাতে তোমরা লিখে দেবে হচ্ছে ১। এই কিভাবে করে ১ লিখবে? এই যে এটির মতো করে কিন্তু আমরা ১ লিখব। দেখো আমরা লিখে দিলাম ১। আবার এই জায়গাতেও কিন্তু আমরা লিখে দেব ১। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ১ লেখা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই নিচের ছবিগুলো কিসের ছবি? দেখো আমরা কিন্তু সুন্দর সুন্দর কিছু পেয়ারা দেখতে পাচ্ছি, তাই না? এবারে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমরা বলো তো দেখি এখানে কয়টি পেয়ারা রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে মোট পেয়ারা রয়েছে ২টি। দেখো একটি পেয়ারা, ২টি পেয়ারা। এখন যেহেতু ২টি পেয়ারা রয়েছে, তার মানে কিন্তু এখান থেকে আমরা ২টি ঘরকে কি করব? রং করে দিব। দেখো প্রথম যে ঘরটি, এটিকে যদি আমরা একটু রং করে দেই, এটিকে আমরা কি করলাম? রং করে দিলাম। আচ্ছা, তাহলে এই একটি ঘরকে আমরা রং করলাম। তারপর হচ্ছে কি এই যে আরও একটি ঘরকে কিন্তু আমরা রং করে দিব, তাই না? এখানে আরও একটি ঘরকে আমরা রং করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ২টি ঘরকে এখানে দেখো রং করে দিলাম। আচ্ছা, যেহেতু ২টি পেয়ারা ছিল, এই জন্য ২টি ঘরকে আমরা রং করেছি, তাই না? আচ্ছা, এখন এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটি কত? এটি হচ্ছে ২। চলো আমরা একসঙ্গে সবাই পড়ি ২। আচ্ছা, তাহলে এবারে এই যে ২ লেখা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটার মতো করে কিন্তু আমরা এটার উপর দিয়ে কী করবো? আমরা কিন্তু পেন্সিল ঘোরাবো, তাই না? তাহলে তোমরা পেন্সিলটাকে এখানে ধরে তোমরা কিন্তু এটির উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দেবে ২, ঠিক আছে? তারপরে এই যে ২টি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই ২টি ঘরেও কি লিখবে? এখানেও লিখবে ২, এখানেও লিখবে ২। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো লাল লাল একটি ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ফলটি কি? হ্যাঁ, এটি হচ্ছে আপেল, সুস্বাদু আপেল কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা একটু গণনা করে বলো তো দেখি এখানে মোট কয়টি আপেল রয়েছে? হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো, এখানে আপেল রয়েছে মোট ৩টি। দেখো একটি আপেল, ২টি আপেল, ৩টি আপেল। যেহেতু ৩টি আপেল রয়েছে, তাহলে আমরা কি করব? এই জায়গাতে আমরা ৩টি ঘর কিন্তু পূরণ করব, তাই না? আচ্ছা, অর্থাৎ এই একটি ঘর, ২টি ঘর, ৩টি ঘর, এই ৩টি ঘরে কিন্তু তোমরা রং করে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তারপরে দেখো আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যাটিকে কত বলে? এটাকে কিভাবে করে পড়ে? আমরা জানি এটি হচ্ছে ৩। চলো সকলে একসঙ্গে পড়ি
তিন। আচ্ছা, তারপরে এখানে কিন্তু আমরা ৩কে লিখবো, তাই না? ৩ কিভাবে লিখতে হয় সেটি আমরা শিখব। দেখো আমরা এই ৩-এর মতো করে আমরা কি করব, এই যে আমরা ছোট, 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 ছোট আমরা দাগ দেখতে পাচ্ছি, এর উপর দিয়ে কিন্তু আমরা পেন্সিলটাকে নিয়ে ঘুরাবো, তাই না? ধরো তোমরা এর উপরে পেন্সিলটা নিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে ৩ লিখবে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে যে খালি ঘর রয়েছে, এই ঘরেও তোমরা লিখে দেবে ৩ এবং এই ঘরেও লিখে দেবে ৩। ঠিক আছে? আচ্ছা, এইগুলো কিন্তু তোমাদের কাজ। তোমরা কিন্তু অবশ্যই, অবশ্যই এই ঘরগুলোতে ৩ লিখে দেবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে যদি আমরা এবারে একটু নিচে লক্ষ্য করি, দেখো এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কিসের ছবি? আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি? এটি হচ্ছে পান পাতা, তাই না? আচ্ছা, তাহলে আমি এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা এটি পান পাতা নাকি অন্য কোনো ফল, সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি পান পাতা, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমরা বলো তো দেখি এই জায়গাতে কয়টি পান পাতা রয়েছে? হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি এখানে পান পাতা রয়েছে ৪টি। দেখো আমরা সবাই মিলে যদি একসঙ্গে গণনা করি, ১টি, ২টি, ৩টি, ৪টি। ৪টি পান পাতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এবারে কি করব? আমরা কিন্তু এই যে ঘর দেখতে পাচ্ছি, দেখো এই ঘরে আমরা কিন্তু ৪টি ঘর রং করব, তাই না? আচ্ছা দেখো, এই হচ্ছে একটি ঘর, আমরা কিন্তু গুনে, গুনে ৪টি ঘর পর্যন্ত রং করব। একটি ঘর, ২টি ঘর, ৩টি ঘর, ৪টি ঘর। তাহলে এই ৪টি ঘর পর্যন্ত তোমরা কিন্তু রং করবে, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে কি তোমাদের কাজ। আচ্ছা, তারপরে আমরা যদি এই পাশে চলে আসি, দেখো এই জায়গাতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ৪। তাহলে আমরা সকলে একসঙ্গে পড়ি, চলো ৪। আচ্ছা, এবারে এই ৪কে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো আমরা এইটির মতো করে কিন্তু এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে কিন্তু আমরা ৪ লিখব, তাই না? আচ্ছা, এইভাবে করে শুরু করে এইভাবে, 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 এইভাবে আমরা ৪ লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই জায়গা থেকে, হ্যাঁ, আমরা পেন্সিলটা ধরবো। পেন্সিলটা ধরে এইভাবে ঘুরিয়ে, 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 ঘুরিয়ে এইভাবে কিন্তু আমরা ৪ লিখব, ঠিক আছে? তাহলে এই ৪টাকে দেখে, দেখে কিন্তু তোমরা এই জায়গাতেও একটি ৪ লিখবে এবং এই জায়গাতেও কিন্তু একটি ৪ লিখে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে সর্বশেষ আমরা কিন্তু এখানে আরও, দেখো আরও কিন্তু কিছু রসালো ফল দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই ফলগুলো কি, তাহলে তো তোমরা নিশ্চয়ই বলবে যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বেদানা, তাই না? তাহলে এইখানে কয়টি বেদানা রয়েছে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা গণনা করে বলো তো দেখি যে এখানে কয়টি বেদানা রয়েছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে মোট বেদানা রয়েছে ৫টি। আচ্ছা চলো আমরা সবাই একসঙ্গে একটু গণনা করি। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। তাহলে আমরা যেহেতু ৫টি বেদানা এখানে দেখতে পাচ্ছি, তার মানে আমরা কি করব? এইখান থেকে কিন্তু আমরা ৫টি ঘর রং করে দিব, তাই না? দেখো এই হচ্ছে ১টি ঘর, ২টি ঘর, ৩টি ঘর, 4টি ঘর, 5টি ঘর। তাহলে এই 5টি ঘর কিন্তু তোমরা রং করে দেবে, ঠিক আছে? একদম কালি দিয়ে ভরাট করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ৫। তাহলে চলো আমরা এই সংখ্যাটিকে সকলে মিলে একসঙ্গে পড়ি, ৫। আচ্ছা, এবারে যদি আমরা এই ৫কে কিভাবে করে লিখতে হয় সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো আমরা এই জায়গা থেকে কিন্তু পেন্সিলটা ধরবো, ঠিক আছে? এই মাথা থেকে এইভাবে করে দাগ দিতে 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 এই পর্যন্ত উপরে উঠাবো, তারপর আবার এইখানে একটি দাগ দিব, ঠিক আছে? তাহলে আমরা এই যে দেখো তোমরা কি করবে, পেন্সিলটাকে কিন্তু এই মাথায় ধরবে, তাই না? এই মাথায় ধরে এইভাবে করে নিচে নামিয়ে তারপর আবার উপরে উঠিয়ে এইভাবে করে মিশিয়ে দেবো, তাই না? তাহলে এই জায়গাতেও কিন্তু একই রকমভাবে আমরা ৫ লিখে দেবো, এই জায়গাতেও একই রকমভাবে ৫ লিখে দেবো, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে বন্ধুরা, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।